আজকে আওয়ামী লীগের তো লজ্জা থাকার দরকার। কেন আওয়ামী লীগ বাংলাদেশে থাকবে? কার জন্য থাকবে? যার জন্য নেতৃত্ব, যার জন্য আন্দোলন, যার জন্য মিছিল, যার জন্য খুন, যার জন্য গুম করেছে, সেই নেত্রী তো পালিয়ে গেছে। আওয়ামী লীগ করবে কেন? তারা তো লজ্জা থাকা দরকার। এখন কান ধরে রাস্তাঘাটে কান ধরতে অবাক হওয়া দরকার। আমি আর আওয়ামী লীগ করবো না। আমার দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তাকে তো বলেছিল যে আপনি আমাদের মুসলিকা দিয়ে যান, যে আপনি রাজনীতি করবেন না, দেশে আসবেন না, তাহলে আপনাকে আমরা বিদেশে পাঠিয়ে দিচ্ছি। আমার দেশের নেত্রী বেগম খালেদা জিয়া 3 প্রধানমন্ত্রী আপসী নেত্রী, সে বলেছিল আমি দেশে মরতে রাজি আছি, তবু বাইরে যাব না, আমার দেশে ঠিকানা। আজকে শেখ হাসিনা ভাতিজা বেটি ওর আত্মীয় সব জায়গায় আগে সরে দিছে, কিন্তু এই মন্ত্রীর বিবরণ কাগজ বলে নাই, কেউ জানে। সব দেশে আছে, আস্তে আস্তে সব করা হবে, দেখবে সব আর্মি ক্যাম্পে বন্দি করা আছে, তারা এখন ভিক্ষা চাচ্ছে, প্রাণ ভিক্ষা দেয়। আমার কথা হলো ভাই, আমাদের রাজনীতি আমাদের শহীদ জিয়ার আদর্শই হবে। আমরা 17 বছর ধরে অত্যাচার, জুলুম, গুম, খুন সহ্য করেছি, আর এই সবেমাত্র 5 তারিখে এই সরকার পড়েছে। এখন অনেক আমেরিকার নেতারা ফোন দিয়ে ভাই ভাই ফুলবাড়ি যাবো, ভাই দোকান খুলবো, ভাই আমি পরিষেবা বসবো, এই লোক বলেন 17 দিন 17 মাস থাকেন না বাইরে, দেখেন কি জ্বালা কি যন্ত্রণা আপনার বোঝা লাগে। সেই দিন তো আমাদের বিনা অপরাধে এই ফুলবাড়িতে আপনারা অনেক অত্যাচার করেছেন, ওই সেই দিন তো আপনারা আমাদের জন্য প্রতিবাদ করেননি, আমরা করেছি। আজকে এই শেখ হাসিনা দাঙ্গা লাগার জন্য একটা চালাকি করেছেন, সব জায়গায় হিন্দুদেরকে পথ দিছে, সভাপতি করেছে, সেক্রেটারি করেছে, সাংগঠনিক করছে। ওরা অবশ্যই অত্যাচার করেছে, বিএনপির উপর দলে মারবে না, কাক মারবে। যখন অনেক মারতে যাচ্ছে, এই দেখো হিন্দুর উপর অত্যাচার হচ্ছে, মাইনরিটির উপর অত্যাচার হচ্ছে, এটা ভারতকে জানার জন্য উনি একটা পলিসি করেছে। উনি বলে, ওনার ভাই বলে ফুলবাড়িতে বিএনপি নেই, এই ফুলবাড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1991 সালে যখন প্রথম বাংলাদেশে আমাদের নেত্রী, প্রিয় নেত্রী যখন নির্বাচন করেছিল, এই ফুলবাড়িতে, এই খয়ের বাড়ি, এই দৌলতপুর প্রথমে প্রমাণ করে দিচ্ছে বাংলাদেশের ইতিহাসে যে প্রথম ঘোষণা হয়েছে 2টা সেন্টারে বেগম খালেদা জিয়া দল এখানে ফার্স্ট হয়েছিল। তা আমরা বাংলাদেশে নাই এই বলে ফিরাজ সাহেব 71-এ ওনারা কি এরকম কোন প্রমাণ বাংলাদেশে আছে যে কাকু মারছে? কিন্তু বাংলাদেশে গণহত্যা করেছে শেখ হাসিনা। এখানে কোনো আইনের কোনো বার্তা আসবে না যে শেখ হাসিনাকে ফাঁসি দিতে, কারণ উনি অর্ডার দিয়ে মানে আমাদের প্রাণপ্রিয় সেই সকলের প্রাণপ্রিয় সন্তানদেরকে পাখির মতো গুলি করে মেরেছে। আমরা ভুলে যাব না, এদেশ আমাদের। আজকে আমরা নতুন বাংলাদেশ গড়ছি, কারণ এখানে একটা ইতিহাস 1971, 1952 এবং 2024 এটা ইতিহাসে মানে পাতায় লেখা থাকবে না, খালি এটা ইতিহাসের সকলের অন্তরে থাকবে। এটা হলো মোবাইলের যুগ, তখন কিন্তু মোবাইল ছিল না, কোনো ডকুমেন্ট ছিল না, শুধু পাতায় ছিল। এখন সারা পৃথিবীতে সকলের কাছে আছে এই ইতিহাস। এক সময়কার যুবদলের আজকের এই দোয়া আলোচনার মধ্যমণি প্রধান অতিথি, যে এ বাংলার মানুষকে ভালোবাসতে গিয়ে এ বাংলার মানুষের জন্য সেই বাংলাতে, এই বাংলাদেশে আমরা হিংসা রাজনীতি করি না। আমরা চাই কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, আমরা সেটি দেখবো না। আমি শুধু একটা কথা বলতে চাই, আজকে থানা লিডারদের কাছে আমরাও বলতে চাই, আওয়ামী লীগের সঙ্গে যাদের জড়িত আছে তাদের সঙ্গে আপনারা চা খাওয়া বাদ দেবেন। আমরা ভুল করলে আপনারা বহিষ্কার করবেন, আপনারা ভুল করলে আমরা বিচার কোথায় দেব নাকি? আমাদেরও
ভুল আছে মানুষ বলকে এটা স্বীকার করি। বাংলাদেশের মধ্যে আমি 111 অ্যারেস্ট হয়েছিলাম, প্রতিদিন রিমান্ড নিত, প্রতিদিন কোর্ট দিয়ে যায়, প্রতিদিন কোর্টে নিয়ে যায়, খাবো কোথায়? প্রশ্ন হলো, আমার বাবা ছিল বিএনপি, আমার ভাই বিএনপি সাধারণ সম্পাদক, এই ইউনিয়নের বিএনপির সভাপতি সেক্রেটারি 38 বছর ধরে আমি। তারা আমাকে ভালোবাসেন, সবাই 2 হাত তুলে দেখান। ঠিক আছে,